নমস্কার বন্ধুরা, চলে এসেছি কালী পুজোর সেকেন্ড পার্ট ভিডিও নিয়ে। তো সকাল সকাল চলে গেছিলাম বাপের বাড়ি, আর বাপের বাড়ি থেকে কিছু জিনিস আনার ছিল, সেগুলো এনে স্নান টান করে বসে পড়েছিলাম ঠাকুরের কাজ করতে। তো কী কাজ করছিলাম সেটাই তোমাদেরকে দেখাই, চলো। আমি ঝাড়াচ্ছিলাম বেলপাতা, আর বুম্মা বানাচ্ছিল ঠাকুর। দু জায়গায় 108টা করে বেলপাতা লাগে, যেটা হচ্ছে হোমের জন্য লাগে। আর বুম্মা ঠাকুর বানাচ্ছিল, যেটা কালী পুজোর সন্ধ্যাবেলা সবার বাড়িতে পুজো হয়, লক্ষ্মী পুজো, সেই ঠাকুরটাই বুম্মা বানাচ্ছিল। আর তারপরে আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি, আমি শ্রী বানাতে বসে গেছিলাম। তো দেখে নাও শ্রীটা কেমন হয়েছে, কমেন্টে জানিও। তো শ্রীটা এখানে রেডি করে ঠাকুর ঘরে এসে সব গুছিয়ে রাখলাম। আর এই যে মালাগুলো পরানো, সেগুলো আমি নিজের হাতেই গেঁথেছি, জবা ফুল আর শিউলি ফুলের। তো তারপরে বাইরে গেলাম, গিয়ে দেখলাম যে বাবা যে ফুলগুলো অর্ডার করেছিল আমাদের বড় মাকে পরানোর জন্য, সেগুলো চলে এসছে। আর তারপরে প্রচণ্ড গরম ছিল সেদিন। বাইরে গিয়ে দেখলাম বড়দিও বেলপাতা ছাড়াচ্ছে, ওরা বসে দুব্বো গোছাচ্ছে, তুলসী পাতা গোছাচ্ছে। ওরা অনেক আগে থেকেই আসে, আমার বিয়ে হওয়ার আগে থেকেই আসে। পূজা হচ্ছে আমার বান্ধবীর, তার সাথে ওর বোন। তো তারপরে এখানে চলে এসেছিলাম মন্দিরে, যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো, প্রায় 2টো বেজে গেছিলো মায়ের মন্দিরে, তখনও আলপনা পড়েনি। তো সেই জন্য চলে এসেছিলাম মন্দিরে, আর এসে বসে পড়েছিলাম আলপনা দিতে। আর বড় মাকে কতটা মিষ্টি লাগছে সেটা তো তোমরা দেখেই নিয়েছো। তো এদিকে বাইরেটা একটু তোমাদের ঘুরে ঘুরে দেখাই, ঠিক কতটা সুন্দর লাগছে। এটাই হচ্ছে আমাদের শ্মশান, যেখানে আমাদের বড় মার পুজো করা হয়। তো এদিকে সব ভিডিও করা হচ্ছিল, তার মধ্যে আমার প্রায় আলপনা দেয়া মোটামুটি শেষ। খুব একটা জাবরা করে দিইনি, হালকার ওপরে একটা আলপনা দিয়েছিলাম। অনেক বেলা হয়ে গেছিলো, বাড়িতে গিয়ে পূজা বেলপাতার মালা গাঁথতো, তো তাড়াহুড়ো করে আলপনাটা দিয়ে দেখে নাও আলপনাটা কীরকম দিয়েছি, দিয়ে চলে গেছিলাম। ওদিকেও আমাদের কিছু মন্দির ছিল, সেগুলোতেও আলপনা দিতে হতো। তো আলপনা দেওয়া এদিকে কমপ্লিট। তারপর আমি একটু দেখিয়ে দিই তোমাদের আলপনা দেওয়াগুলো কেমন হয়েছে। তো চলো। তারপর এদিকে আলপনা দেওয়া কমপ্লিট। তো পূজা দেখো কত সুন্দর আলপনা দিয়েছে, আরও খুব সুন্দর আলপনা দেয়। তো তারপরে এদিকে তোমাদের দেখিয়ে দিই আমাদের বাবা মহাদেব কীরকমভাবে সেজেছে, আর এদিকে আমাদের হনুমানজি। তো এদিকে তারপরে গেলাম, দেখো আমাদের সীতামাকে শাড়ি পরানো হচ্ছিলো, সেটাই তোমাদেরকে দেখাই। তো খুব মিষ্টি লাগছিলো, খুব মিষ্টি লাগছিলো, ভগবানকে বলতে নেই তাও বলছি, প্রচণ্ড মিষ্টি লাগছিলো দেখতে। তো তারপরে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে, আর সন্ধে হয়ে গেছিলো। আমি হয়ে গেছিলাম শাড়ি পরে রেডি, যেহেতু লক্ষ্মী পুজো হবে, না খেয়েই ছিলাম অঞ্জলি দেবো বলে মায়ের। তো তারপরে বাইরে গিয়ে দেখলাম আমার বর চলে এসছে, প্রচুর বাজি নিয়ে এসছে। আমি বলেছিলাম বাজি ফাটাবো, আর আমাদের ভাগ্নি এসেছিলো, দিদি এসেছিলো বলে ও বাজি নিয়ে চলে এসছে। দেখো ও কতটা খুশি বাজি দেখে, ও কী করবে ও বুঝতেই পারছিল না। তো তার মধ্যে পরে নিয়েছিলাম আমি একটু আলতা। তারপরে হয়ে গেছিলো সন্ধ্যার, এদিকে দিদি ধরাচ্ছিল বাজি। আর এদিকে একটা আমার পাড়ার মামি এসে বলছিল যে তোর মামিকে নিয়ে চলে যাবো, তাইও মামিকে মেরে মেরে দূরে সরিয়ে দিচ্ছিল। তো তারপরে দেখো কি কি হয় সেটাই তোমাদেরকে দেখাই। দেখলি
আমি তো একটু বাজি ফাটাতে মোটামুটি ভয়েই পাই। আগে খুবই বাজি ফাটিয়েছি ছোটোবেলায়, তো এখন যত বড় হচ্ছি তত ভয় যেন বেড়ে যাচ্ছে। তো এদিকে দিদি বাজি ফাটাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম। তো দেখুন আমি ওখানে গিয়েছিলাম, জেনারেটর বাজি বলে যেটাকে, সেটা আমি ধরিয়ে এসেছি। আমি শাড়ি পরে জেনারেটর বাজি ধরাতে গেছি, মানে আমার কতটা সাহস। তো আমাকে সবাই বকাঝকা করলো যে শাড়ি পরে বাজি ফাটাস না, তাই আমি আর ফাটাইনি, আমি ভিডিওই করছিলাম। তো দিদি এদিকে তুবড়ি ধরাচ্ছিল। দেখো কালী পুজোর সন্ধ্যাবেলা প্রচণ্ড আনন্দ করেছি। এদিকে চর্দিও ভিডিও করছে, চর্দিও ছিল বাড়িতে, অনেক লোকজন ছিল, প্রচণ্ড আনন্দ হয়েছে সেদিন। তবে এরপরে চলে আসবে ঠাকুরমশাই, আর তার মধ্যে ঢুকে গেছিলো আমার বড়মশাই, ও এসে বাজি ফাটাচ্ছিল। তো তারপর দেখো আমরা কী কী করি। এদিকে দিদি বাজি ফাটাচ্ছে, বাবা মন্দিরে চলে যাচ্ছে, আর আমরা সবাই দাঁড়িয়েছিলাম ঠাকুরমশাই আসবে বলে। তো চর্দিও বাজি ফাটাচ্ছিল, আর আমাদের দেখো ছোট্ট পদাই বসে বসে দেখছে। তো তার মধ্যে চলে এসেছিলো জামাইবাবু, তো ও ছুটে গিয়ে দেখো জামাইবাবুর কোলে উঠে গেল। আর তারপরে আমরা বাইরে গেছিলাম বাজি ফাটাতে, আমি রং মশলা নিয়ে যাচ্ছিলাম। তো তারপরে আমি বাজি ফাটাতে বাইরে চলেছিলাম। আর দেখো আমাদের বাড়ি কীরকম সাজানো হয়েছে। দিদি তো সব শুদ্ধ নিয়ে চলে এসছে ফাটাবে বলে। আর এদিকে সেল ধরিয়েছে, এমন সেল ধরিয়েছে যেটা ফাটলোই না, পুরো ডাস্ট সেল, যেটা একদমই ধরিনি। তো আমরা তো বলছি ফাটবে ফাটবে ফাটবে, বাট পুরো ড্যামেজ জিনিসটা দিয়েছে। আর আমি তো খুব মুখ করছিলাম যে কী এনেছো তুমি এটা। তো এদিকে সেল তো আর ফাটে না, আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাচ্ছি যে সেলটা এবার ফাটলো ফাটলো, বাট সেল আর ফাটলো না শেষমেশ। ওরা ভয় থেকেও আসছেই না ধারে বাড়ে, যে সেলটা যদি ফেটে যায়, যার কারণে ওরা ভয়তে কেউ ধারে বাড়ে আসছে না। তারপরে আরেকটা, ওটাকে ঠিক কী বলে আমি ঠিক বলতে পারবো না, ওটা কি বসানো হয়েছিল, ওটা কি বাজে ঠিক বলতে পারবো না, তুবড়ির মতো ফাটে ওরকমই, একটা একটা করে শর্ট যেটা বলে। তো সেটাই জামাইবাবু ওখানে ধরাচ্ছিল। তো দেখো তো এদিকে সেই শর্টটাই ধরানো ছিল, দেখো কীরকম ফাটে। এবারের বাজিগুলো খুব একটা ভালো ছিল না, আর ও যেগুলো এনেছিল একদমই ভালো ছিল না। তো যাই হোক, এদিকে দেখো তো এটাই হচ্ছে সেই ঐতিহাসিক মুহূর্ত, যেই সেলটা ওপরে না ফেটে নিচে এসে ফেটেছিল। জামাইবাবু ফার্স্টে ধরাতে গিয়ে ভয় পাচ্ছিল, তো তারপরে সেলটা ওপরে উঠলো না, নিচে এসে ফাটলো, আর আমরা ওখানেই দাঁড়িয়ে, চিন্তা করো। তো আমরা তো ভয়েতে পালিয়ে আসিনি, মানে চর্দি আর দিদি ওখানেই দাঁড়িয়েছিল। তো তারপরে চলে এসেছিলাম আমরা বাড়ির ভিতরে, ঠাকুরমশাই চলে এসেছিলো, আর যেটাকে বলা হয় অলক্ষ্মী বিদায় করা, তো সেটাই করছিল, আর আমি সেটা ভিডিও করছিলাম। তো দেখো
তো তারপরে ছোটদা ভাই, জামাইবাবু আর ও মিলে বাইরে ওই অলক্ষ্মী বিদায় করতে চলে গেছিলো। আর আমাদের পিছন পিছন যেতে নেই, ওরা যাচ্ছিল, আমি সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো তারপরে ঘরের লক্ষ্মী পুজো হয়ে গেছিলো শুরু, আর আমরা ওখানেই বসেছিলাম। তো অঞ্জলি দিয়েছিলাম, দেওয়ার পরে তারপরে আমরা ওখানে সবাই, আমি আর প্রসাদ খাইনি, আমি যেহেতু বড় উপোস করেছিলাম, সে রাত্রিরে অঞ্জলি দিতাম। তো ওরা অঞ্জলি দিচ্ছিল, আমি সেটাই দেখছিলাম, আমিও দিয়েছিলাম। অঞ্জলি দিতে আছে ঠাকুরমশাই বলেছে। তো এইটুখানেই ছিল ভিডিও, এর পরের পার্টটা তোমাদের সাথে আবার শেয়ার করব।